ওই যেই পুলিশটা গুলি করছে সে কেমন মার সন্তান, সে কেমন সন্তানের বাবা, সে কেমন মেয়ের হাজবেন্ড আমি জানি না। হাই হ্যালো, যদি আপনি একজন মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে যদি কিঞ্চিত মনুষ্যত্ব বলে কিছু থাকে, আপনি নিজেকে যদি মানুষ দাবি করেন, কিংবা আপনি নিজেকে যদি আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ দাবি করেন, এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে ঠিক থাকতে পারবেন না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি একজন স্বাধীন দেশের নাগরিক। আপনি যে দেশে আছেন, এই দেশটা আপনি কথা বলার অধিকারের জন্য, আপনার ভাষার জন্য দেশটা স্বাধীন হয়েছে। শুধু এমনিতে স্বাধীন হয় নাই, কতগুলা মানুষ মারা গেছে, কতগুলা মা বোনের ইজ্জত গেছে, আমাদের কতগুলা ভাই শহীদ হয়েছে এই বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা করার জন্য, কথা বলার জন্য দেশ স্বাধীন করছে। রাইট নাও, ঠিক এখন এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পরে আপনি আপনি বলতে পারবেন না এই বাংলাদেশের জন্য, এই সোনার বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নিজের প্রাণ দিয়ে দেশ স্বাধীন করছে। বলতে পারবেন না, আপনি কখনই বলতে পারবেন না আপনি এই দেশের স্বাধীন। আপনার কথা বলার অধিকার আছে, আপনি কোনো কিছু নিয়ে প্রতিবাদ করার অধিকার আছে, রাস্তায় আন্দোলন করার অধিকার আছে, বলতে পারবেন না। এই ছোট্ট ভাইটি গেল শুক্রবারে জুমার নামাজের সময়, ঠিক ওই সময়টা হয়তো বা পুলিশের ভয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আর কি, সে একটা কার নিচে লুকিয়েছিল। এই ছোট্ট শিশুটাকে, ছোটই, পুলিশ দেখে ফেলে এবং পরপর তাকে গুলি করতে থাকে তার মাথায়, তার বুকে। মারা যাওয়ার পর তারপর পুলিশ ওই জায়গা ত্যাগ করে। এরকম আরো অনেক ভিডিও আছে, অনেক। এগুলা লুকানোর জন্যই আমাদের দেশের সরকার, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, তার ইন্টারনেট সংযোগ, নেটওয়ার্ক সব কিছু থেকে আপনাকে আমাকে দূরে রাখছে। এগুলার জন্যই, এগুলা যাতে আপনার আমার চোখের সামনে না আসে। আমাকে আমার এক ফ্রেন্ড বললো কালকে বাংলাদেশ থেকে যে নিউজ ফিডে যখন আমি ফেসবুক স্ক্রল করি, আগের সব কিছু নিউজগুলো আসতেছে, বাট রিসেন্ট কেউ যদি পোস্ট করে এগুলো পাচ্ছি না, আসতেছে না। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, এটা টেকনিক্যাল ইস্যু, যে কোনোভাবে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। কিন্তু আপনি জাস্ট চিন্তা করেন ভিডিওটা দেখার পরে আপনার আপনি আপনার অনুভূতি কমেন্ট বক্সে একটু বলেন। আমি শুনতে চাই আপনি কেমন মেয়ের সন্তান। আপনার বিবেক, যারা বিশেষ করে আওয়ামী লীগ করেন তাদেরকে আমি বলতেছি, আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বানানো। যারা বিশেষ করে আওয়ামী লীগ করেন বা ছাত্রলীগ, ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বানানো। এই ছোট্ট শিশুটা মানে খুব জঘন্যতম একটা অপরাধ করে ফেলাইছে। আপনি পারতেন? হ্যাঁ, যারা লিক করে, যারা পাচাটা অন্ধ দলকানা লোক তারা পারতো। আমি সাধারণ যারা নর্মালি রাজনীতিতে ইনভলভ না, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যেরকমটা, এইটাতে সে হ্যাপি না বা এটা নিয়ে সে কিছু বলতে চায় না, সে সাধারণ তার মতো সে কথা থাকে, আমি তাদেরকে বলতেছি যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, বিএনপিও না, জামাত ইসলামও না, আওয়ামী লীগও না, তাদেরকে বলতেছি পারতেন না আপনি? সে সবচেয়ে খারাপ অপরাধটা করছে, তাকে ঠিক এভাবে ওই জায়গা থেকে গুলি করতে। ছোট্ট একটা শিশু, সর্বোচ্চ কিসে পড়ে, 10-এ বা ইন্টার ফার্স্ট ইয়ার, নিজের জীবন বাঁচানোর জন্য সে কতটা রিস্ক নিছে এটা দেখার পরেই আপনি তাকে আর মারতে পারতেন না। এগুলি আমাদের ছাত্র, এগুলি আমাদের ভাই, তাদেরকে এভাবে মারা হয়েছে। এগুলা লুকানোর জন্যই পলক, জুনায়েদ পলক নেট অফ রাখছে।
আমি জানি না ওই যেই পুলিশটা গুলি করছে সে কেমন মার সন্তান, সে কেমন সন্তানের বাবা, সে কেমন মেয়ের হাজবেন্ড, আমি জানি না। দেশটা আসলে স্বাধীন না, আমরা স্বাধীন না। আমি আমার এই কোটা আন্দোলন নিয়ে যতগুলো আমি ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওই বলছি আমরা আসলে স্বাধীন না, শুধুই ফাঁকা আওয়াজ। আপনার দেশের সরকার, আমার কিছু বলার নাই, আমি কিছু বলতে পারতেছি না, কিছু বলার নাই। আমরা প্রবাসে যারা থাকি এগুলা দেখে দেখে আমাদের মন খারাপ করা ছাড়া, কান্না করা ছাড়া কিছু করার নাই। আই থিঙ্ক আমার মতো অনেক তরুণ তরুণ যুবক ফিল করে নিজের দেশটাকে, যারা প্রবাসে থাকে। আমি যখন ডিপলি আমার দেশটাকে আমি মিস করি, আমার চোখে জল এসে পড়ে নর্মালি আমি যখন মিস করি। আর যখন দেখি দেশের এই অবস্থা, যাকে তাকে মানে পাখির মতো গুলি করে মারতেছে, দেশের কোনো আইন নাই, বিচার নাই, তখন সাইদ যেই খুন হয়েছে বাইটা, যেটা নিয়ে এত তোলপাড়, সেখানে পুলিশ তার রিপোর্ট মানে বিবৃতি দিছে যে তারা একটা রিপোর্ট জমা দেয় বা মামলায় জামাত শিবির এইরকম একটা গোলাগুলি হয়েছে বা কিছু বিষয়, সেইগুলিতে সাইদ মারা গেছে। অথচ স্পষ্ট ভিডিও দেখতেছেন। আমরা সাধারণ পাবলিক এখন কোনো নিউজ চ্যানেলের সংবাদ আমরা বিশ্বাস করি না। আমাদের একমাত্র হাতে এখন সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্মটাই ফেসবুক, যেখানে আপনি রিয়েল ব্যাপারটাই পাবেন, যেটা ঘটতেছে। এখন এই সাইটটাই ক্লোজ করা বা বন্ধ করার পায়তারা চলতেছে, অলরেডি বন্ধ করে রাখছে। বাংলাদেশে হোয়াটসঅ্যাপ বন্ধ, ফেসবুক বন্ধ, জাস্ট ইমুতে একটু কথা বলতে পারে। তাও কি প্রবাসীদের রেমিটেন্স যাবে, তারা ইমুতে বউদের সাথে কথা বলে। যদিও আমি আর ইমু কিছু বলার নাই। আরেকটা ঘটনা, 17 বছর একটা শিশু 7 দিনের রিমান্ড নিয়েছে, বাচ্চা ছেলে, 17 বছর। সে কিসে পড়বে 17 বছরে? তাকে রিমান্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনে এটা কি আছে? বাট শেখ হাসিনার আইনে এটা দিছে। বুকে তাজা রক্তগুলা কিভাবে ঝরছে এই কয়েকদিনে, যে কয়েকদিন নেট অফ ছিল, কিভাবে পাখির মতো মানুষগুলাকে মারা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমরা তো আসলে মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা শুনছি, আমরা বইতে পড়ছি। সেই জায়গা থেকে যখন বইতে আমরা পড়তাম তখন খারাপ লাগাটা, আর এখন ইনস্ট্যান্ট ঘটতেছে, আমরা ভিডিও দেখতেছি, আমরা বুঝতেছি বাংলাদেশে কি হচ্ছে, বাট কিছু করতে পারতেছি না, কিছু করার নেই তো। আমি আমার জায়গা থেকে কিছু করার নাই। এই যে ভিডিওতে কথা বলি, আমি আসলে আমার ভিডিওতে কটায় ভিউজ হইলো, কে দেখলো, এগুলো কিচ্ছু না। আমি জাস্ট এতটুকু এই টপিকটা নিয়ে আমি এই জন্যই কথা বলতেছি, আমার ভিতরে কষ্টগুলা না, এই ব্যাপারগুলা নিয়ে যেই কথাগুলো জমে না, আমি আসলে কাকে বলবো? কেউ নেই, কাকে বলবো আমি? আছে সেই সুযোগ আছে বলার? ছাড়তেছি ভিডিও, দেখলে দেখবে, যদি 10 জন দেখে আমি মনে করি 10টা মানুষ আমার কথাগুলো শুনছে, আমি তাদেরকে বলতে পারছি অন্তত, নিজেকে একটু হালকা লাগে, আর কিচ্ছু না। কারণ আমার কাছে কিছু করার নাই এখন। এই দেশটা বঙ্গবন্ধুর, শেখ হাসিনার বাপের, সে যা খুশি তা করতেছে। আমার আপনার তার বাপের সম্পত্তি, তার বাপের দেশ, এখন তার বাপের দেশে আপনাকে আমাকে সে দয়া করে থাকতে দিছে একটু ভাই, আর কিছু না। শেখ হাসিনার বাপের দেশে আপনাকে আমাকে দয়া করে একটু থাকতে দিছে ভাই, এছাড়া বেশি কিচ্ছু না। সে আপনাকে চাইলে লাত্থাবে, উস্টাবে, গুলি করবে, মারবে,
খাবারের কষ্ট দিবে, সব দিকে থাকার কষ্ট দিবে, চিকিৎসার কষ্ট কষ্ট দিবে, শিক্ষার কষ্ট দিবে, কিচ্ছু বলার নাই। তার দয়ায় আমরা থাকতেছি, এটাই তো অনেক কিছু, তাই না? কিছু না। একটা মানুষ কতটা নাটকবাজ, কত নাটক করতে পারে। বাংলাদেশে যদি এখন জরিপ করা হয়, আই থিঙ্ক 95% মানুষ শেখ হাসিনার পতন চায়। শুধু পতন না, তাকে খুব জঘন্যভাবে ঘৃণা করে। আমি বিশ্বাস করবেন, আমি ভাবি আল্লাহ কি এগুলো দেখতেছে না? এতগুলা মানুষের আত্মচিৎকার, এতগুলা মানুষের মুনাজাত, তার উপর গজব পড়তেছে না কেন? আমি ভাবি আসলে মুনাজাতে তো আমিও বলতেছি এই স্বৈরাচার, এই জালিমের পতন হোক, খুব খারাপভাবে, নিকৃষ্টভাবে পতন হোক। একটা মুনাজাত, একটা হাতও কি আল্লাহর পছন্দ না? আমি ভাবি ভাবনা, আমি কিছু নাই, আমি কথা বলতে চাচ্ছি না আর। রাখবো। সবাই সবার জায়গা থেকে দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, আল্লাহ এর সুষ্ঠু বিচার করুক। আল্লাহ ছাড়া এর বিচার করার আহ, কেউ নাই, জন্মায় নাই, বাংলাদেশে কেউ নাই, আল্লাহ ব্যতীত সম্ভব না। সবাই দোয়া করেন, আর কিচ্ছু না। আমি এই ভিডিও ফুটেজ আমি এই ভিডিও দেখার পরে আমি সেন্সি নেই অ্যাকচুয়ালি। আমার ভিডিওতে কি বলছি না বলছি হয়তো আমি পরে দেখবো। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি লাস্ট সবার কাছে হাত জোর করতেছি, 1 টাকাও কেউ রেমিটেন্স পাঠাবেন না। আপনাদের কাছে হাত জোর করে কইতেছি, আমি হাত জোর করে করতেছি। পলক যেমন হাত জোর করে কইছে পাঠাইতে, আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমার ভাইয়ের রক্তের ওপর দাঁড়াইয়া, আমার ভাইয়ের বুকে গুলি কইরা রেমিটেন্স চাচ্ছে ওরা। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে, আপনি 10 বার চিন্তা করবেন রেমিটেন্স পাঠানোর আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।